যশোর শহরের চাষড়া এলাকায় বেআইনিভাবে 5 বিঘারও বেশি আয়তনের একটি পুকুর ভরাট চলছে। চাষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে যশোর খুলনা মহাসড়কের পাশে বিশাল আয়তনের এই পুকুরটি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জলাধার ভরাট বা জমি শ্রেণী পরিবর্তন নিষিদ্ধ হলেও সেটি না মেনে পুকুরটির ভরাট চলছে নির্বিঘ্নে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না। স্থানীয়রা জানান, পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করতেন চাষড়ার মৎস্য ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরে পিকআপ ও ট্রাক্টর ট্রলিতে করে মাটি বয়ে এনে পুকুরটির ভরাট শুরু করেছে। বহনের সময় ভরাটের মাটি পড়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। নাম প্রকাশ না করার শর্ত দিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, ফেনীতে বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন তার মালিকানাধীন পুকুরটি ভরাট করছেন। প্রতিদিন ভোরে মাটি এনে পুকুরের পাশে জড়ো করছে, পরে সেই মাটি পুকুরে ফেলা হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায় একের পর এক পিকআপ ও ট্রাক্টর ট্রলিতে মাটি আসছে। খুব ভোরে মাটি এনে পুকুরের পাড়ে ফেলা হচ্ছে, এরপর সেই মাটি ফেলা হচ্ছে পুকুরের ভেতর। চাষড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পুকুরটির অবস্থান। পুকুরটির পশ্চিম অংশ থেকে ভরাট শুরু হয়েছে। আইন ভেঙে জলাশয় ভরাটের ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক এমদাদুল হক বলেন, সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটির ভরাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।